3 কেজি ভরের একটি বন্দুক থেকে 50 গ্রাম ভরের একটি গুলি 300 ms ইনভার্স 1 বেগে বের হয়ে গেল, তাহলে বন্দুকের পশ্চাৎবেগ কত? এখানে একটু আমরা ভিজুয়াল করি বিষয়টা কিরকম, যে একটা বন্দুক মনে করো, এই একটা বন্দুক, সেই বন্দুকটার ভর হচ্ছে 3 কেজি, বন্দুকের ভর হচ্ছে 3 কেজি। এই বন্দুক থেকে একটা গুলি বের হয়ে যাচ্ছে, গুলিটা কত বেগে বের হয়ে যাচ্ছে? এখানে বলা হচ্ছে গুলিটা বের হয়ে যাচ্ছে 300 ms ইনভার্স 1 বেগে বের হয়ে যাচ্ছে। এই গুলির ভর দেওয়া আছে, মনে করো এই যেটা হচ্ছে বুলেট, এই বুলেটের ভর কত? বুলেটের ভর আমরা ছোট m ইকুয়ালস টু ধরলাম 50 গ্রাম, 50 গ্রাম দেওয়া আছে। এখন বলছে বন্দুকের পশ্চাৎবেগ v ইকুয়ালস টু, আমরা এখানে কিন্তু একটা বিষয় করে ফেলেছি, দেখো একটু, এখানে আমরা গুলির ক্ষেত্রে কিন্তু ছোট m এবং ছোট v লিখেছি, এবং বন্দুকের ক্ষেত্রে বড় m এবং বড় v লিখেছি। কেন লিখেছি? কারণ আমরা জানি বন্দুকের পশ্চাৎবেগের ক্ষেত্রে mv ইকুয়ালস টু মাইনাস mv, এই সূত্র ব্যবহার করে থাকি। এখানে হচ্ছে গুলির ভর, গুলির বেগ, এদিকে হচ্ছে বন্দুকের ভর, বন্দুকের বেগ, মানে বন্দুকের পশ্চাৎবেগ। এখানে সব ডাটা দেওয়া আছে, এখানে আমাদের একটা ডাটা চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে গুলির যে ভর 50 গ্রাম, সেটাকে আমাকে কেজিতে নিতে হবে। 50 ডিভাইডেড বাই 1000, তাহলে কেটে দিলে কত হয়? 5/100। আমরা এভাবে 5/100 রেখে দিই। এখন যদি আমরা এখানে মান বসিয়ে দিই, তাহলে v ইকুয়ালস টু কত আসতেছে? মাইনাস mv বাই m। তাহলে আমি একটু মানগুলো বসাবো। v ইকুয়ালস টু মাইনাস m এর মান কত? 50/1000, v এর মান হচ্ছে 300, আর m এর মান হচ্ছে কত? 3। দেখো আমরা 3 দ্বারা 300 কে কাটলে কত হয়? 100 হয়। তাহলে আমরা গুণ করলে দেখো 50 কে 100 দ্বারা গুণ দিলাম, তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, কত থাকলো? 5 ms ইনভার্স 1। অবশ্যই সামনে মাইনাস ছিল, আমাদের এই যে সামনে মাইনাস ছিল, তাহলে আমাদের উত্তর কত হবে? -5 ms ইনভার্স 1 বন্দুকের পশ্চাৎবেগ। এই নিয়মটা ফলো করলে আশা করি আর কখনো বন্দুকের পশ্চাৎবেগ ভুল হবে না।